জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকে আমাদের পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার তিরোধান তিথি। সকল সৎসঙ্গীদের আজ ভবিষ্যান্নকৃত। সবাই আমরা আজ ভবিষ্যান্ন গ্রহণ করেছি। ভবিষ্যান্নের নিয়মটা আমরা সবাই জানি, এর আগেও ভিডিওতে বলা হয়েছে। ঠিক সেভাবে আমরা ভবিষ্যান্ন গ্রহণ করেছি এবং ভবিষ্যান্নের দিনে কিছু নিয়ম আছে। অযথা কোনো কথা না বলা, কম কথা বলা, ইষ্টমন্ত্র জপ করে চলা, সারাদিন ইষ্টমন্ত্র যেন আমরা জপ করে চলি, বাক্যালাপটা যেন খুবই কম করি, ত্রিসন্ধ্যায় স্নান করা, আর চিনি কেউ খাবেন না। চিনির পরিবর্তে গুড় বা বাতাস খাওয়া যেতে পারে। আজকে বরদার এই তিরোধান তিথিতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদারই কিছু কাহিনী তুলে ধরব। তার আশীর্বাদে, তার দয়াতে কিভাবে একটি শিশু তার শ্বাসকষ্টে, যার বাঁচার আর আশা নেই, সে সেখান থেকে কিভাবে ফিরে এলেন, কিভাবে বেঁচে উঠল সে শিশুটি, এবং ছোট ছোট আরও কিছু ঘটনা শ্রী শ্রী দাদার বলা, সেগুলো আজকে ইষ্ট প্রসঙ্গে বলার চেষ্টা করব। জয় গুরু। শ্রী শ্রী পিতৃদেব বলতেন, কেবল কর্ম। ঠাকুর তো সব প্রশ্ন নিঃশেষ করে দিয়ে গেছেন। তিনি যাতে খুশি হন তাই করা, তাতে কর্মনিরত থাকাই ইহকাল পরকাল সবকালেরই কর্ম। নিজের ভেতরে মন্দির স্থাপন করতে হবে, তার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে, আর তার পথই হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, ইষ্টার্থ পরায়ণ হয়ে চলা। ভেতরের মন্দির ঠিক থাকলে বাইরের কাজ এমনি হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, বড় খোকার আমি টাকার এপিঠ আর ওপিঠ। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী কাজলদাকে বলেছিলেন, তুমি বরদাকে প্রণাম করলে না? তখন কাজলদা বলেছিলেন, বরদা তো বাড়িতে নেই, বরদা কলকাতায় গেছে। বলছে, তাতে কি হয়েছে? তার বসার বিছানাটা আছে, চৌকিটা আছে, যে স্থানে তিনি বসেন সেখানে তাকে প্রণাম করুন। তার মানে ঠাকুর বরদাকে যদি আমরা ঠাকুর বাড়িতে গেলেও যদি আমরা ঠাকুর বড়মা প্রণাম করে যদি বসে থাকি, তাহলে কিন্তু ঠাকুর খুশি হবেন না, আমাদের বরদাকেও প্রণাম করতে হবে। এখন শ্রী শ্রী দাদা যে ছোট ছোট ঘটনাগুলো বলেছিলেন শ্রী শ্রী বরদার, সেগুলো বলবো। তারপরে আমি সেই শিশুটির ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন যে যতদূর মনে আছে তিনি কি কি গান পছন্দ করতেন। রবীন্দ্রনাথের আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। ৩ পাদপ্রান্তে রাখো সেবকে, ৪ তোমারই নাম বলবো নানা ছলে। ৫ গানের সুরে আসনখানি পাতি পথের ধারে। ৬ আমার সকল রসের ধারা। এছাড়াও প্রতিদিনই গাইতেন হেমচন্দ্র মুখোপাধ্যায়ের গান, যেন এই প্রভাতে মেলে আঁখি প্রথম দেখি তোমারে। এছাড়া হয়তো অন্য গানও গাইতেন। আজ আমার স্মৃতিতে, মানে শ্রী শ্রী দাদা বললেন, আমার স্মৃতি থেকে এসব মুছে গেছে। তাহলে বরদা ভোরবেলা সূর্য ওঠার আগেই তিনি এইসব গানগুলো মধুর সুরে গাইতেন, সেগুলো শ্রী শ্রী দাদা বললেন। এখন একটি ঘটনা শেয়ার করব। আমরা সবাই জানি
আমরা পরম পূজ্যপাদ বড়দাকে সবাই বলে সাক্ষাৎ শিব, তিনি শিব মহাদেব। তারই একটি ঘটনা। 1953 সালে গরমকালে ষোড়শী ভবনের সামনে একটি সাপুড়ে তার চেলাসহ যাচ্ছিল। তখন সময় বেলা 10টা, সাড়ে 10টা হবে। ঠাকুরবাড়ি থেকে সবেমাত্র ফিরেছেন সিসি বড়দা। কেষ্টদা সাপ খেলা দেখার জন্য সাপুড়িকে ডেকে আনেন। সবাই সিসি বড়দার ঘরের সামনে ফাঁকা জায়গায় সাপ খেলা দেখতে আসলেন। সেখানে সিসি বড়দাও এসে দাঁড়ালেন। সাপুড়ে তার 3-4টে ঝাঁপি থেকে নানা বিষধর সাপ বের করে খেলা দেখায়। তখন শ্রী বড়দা আরেকটা ঝাঁপি দেখিয়ে বললেন, ওটাতে কি আছে, ওটা দেখাও। লোকটা বলল, ওটাতে সদ্য ধরা 20 দাঁত না ভাঙা ভয়ঙ্কর কেউটে সাপ আছে, তাই বের করছে না। তখন শ্রী বড়দা বললেন, সেটা দেখতে চাওয়ায় সে সবাইকে দূরে সরে যেতে বলে ঝাঁপিটা খুলল। কিন্তু বড়দা দেখতে চাইলেন, তাই সবাইকে দূরে সরিয়ে দিয়ে তিনি ঝাঁপিটা খুললেন। খোলার সাথে সাথে একটা বিশাল কেউটে অত্যন্ত ক্রুদ্ধ ভঙ্গিতে ফনা তুলে সাপুড়িকে তাড়া করল। শ্রী বড়দা এগিয়ে গিয়ে সাপটাকে ধরে তুলে নিজের গলায় জড়িয়ে নিলেন। ওই যে সাপুড়ে, সে সাপুড়ির পিছনে সে কেউটে সাপ ফনা ধরে রেগে গিয়ে সেই কেউটে সাপটি ওই সাপুড়ির পিছনে তাড়া করলো। আর তখন শ্রী বড়দা কি করলেন, গিয়ে ওই সাপটাকে ধরে বড়দার গলার মধ্যে পেঁচিয়ে দিলেন। সাপটা সাথে সাথে শান্ত হয়ে গেল। যখন বড়দার গলায় পেঁচিয়ে নিলেন সেই সাপটিকে, সেই বিষধর সাপটিকে, সাপটা সাথে সাথেই শান্ত হয়ে গেল। শ্রী দাদা বললেন যে আমার দিদি ভয়ে চিৎকার করে বাবাকে সাপটা নামাতে বলতে থাকলো। বাবা সাপটার মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে দিদিকে বললেন, ভয় পাচ্ছিস? মানে শ্রী বড়দা সাপটার মাথায় হাত বোলালেন আর বললেন, তোরা ভয় পাচ্ছিস? শ্রী বড়দার বুকে মাথা রেখে সাপটা চুপ করে তার আদর উপভোগ করতে লাগলো। এরপরে শ্রী বড়দা সাপটাকে নামিয়ে দিলেন। সাপুড়ের সাথে সাথে সেটা ঝাঁপিতে ভরে সব তুলে নিয়ে চেলাসহ পয়সা না নিয়েই দৌড়ে পালালো। তখন শ্রী বড়দা কেষ্টদাকে পয়সা দিয়ে আসতে বললেন। ততক্ষণে তারা দৌড়ে গিয়ে গেস্ট হাউস পার হয়ে চলে গেছে। কেষ্টদা তাদের ধরে জোর করে পয়সা দিয়ে এলো। তারা কিছুতেই নেবে না। পরে শ্রী বড়দা নিতে বলেছেন শুনে নিয়ে দুহাত কপালে ঠেকাতে ঠেকাতে ছুট লাগালো আর বলল, সাক্ষাৎ শিব হ্যায়, সাক্ষাৎ শিব হ্যায় বলতে বলতে। ঠিক তখন তারপরেই এটা হয়েছিল 1953 সালে। আর 1976 সালে ত্রিপুরার আগরতলা শহরের বাজারে বিশেষ সাহসী পুরুষ বলে খ্যাত ইষ্টভ্রাতা মিলন চক্রবর্তী এক সাপুড়েকে দেখে সাপ খেলা দেখতে যায়। সাপ খেলা দেখতে দেখতে হঠাৎ কোন খেয়ালে সে তার দোকানের টাঙানো অনেক নেতার ছবির সামনে একটি তেজি গোখরো সাপকে ধরতে বলে। ওনার দোকানের মধ্যে অনেক নেতাদের ছবি টাঙানো আছে। তখন সেই ইষ্টভ্রাতা বললেন সাপুড়িকে যে এই সাপটাকে, গোখরে সাপটাকে সবার ছবির সামনে একটু নিয়ে যেতে। তো তিনি তাই করলেন, নিয়ে গেলেন। সাপটি সব ছবিতেই ছোবল বসাতে থাকলো। যত ছবির সামনে নিয়ে গেল সব ছবিতেই ছোবল দিতে লাগলো। কিন্তু শ্রী বড়দার ছবির সামনে ধরতেই মাথা নামিয়ে দিলেন। যেই শ্রী বড়দার সামনে নিয়ে গেলেন তখনই সেই সাপটি মাথা নামিয়ে নেয়। বারবার ধরার পরেও ছোবল দেয়নি। সাপুড়ে বলল, সাপ ছোবল দেবে না, এটা যার ছবি সে তো সাক্ষাৎ মহাদেব মিলন চক্রবর্তী। যার ছবি তাকে সাপুড়ে চেনে কিনা জিজ্ঞাসা করে বলল, বৈদ্যনাথ ধামে ওকে সে ছোটবেলায় তার ওস্তাদদের সাথে
দেখেছে। বলল বৈদ্যনাথ ধামে আমি ওনাকে দেখেছি আমার ওস্তাদদের সাথে, আমি তখন ছোট ছিলাম। সদ্য ধরা কেউটে সাপকে উনি গলায় ঝুলিয়ে আদর করেছিলেন। উনি সাক্ষাৎ শিব হ্যায়। বলল সাক্ষাৎ শিব হ্যায়। তাহলে দেখুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কিন্তু সাক্ষাৎ শিব। তিনি কিন্তু সব করতে পারেন, তার দয়ায় সব হতে পারে। আলোচনাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে সেই শিশুটির কথাটি বলবো। একটি মা তার সন্তানের প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়াতে হসপিটালে ভর্তি করার এই খবর তিনি ভর্তি করানোর পরে তিনি খবর পেলেন যে শ্রী শ্রী বড়দা কাকুর কাছিতে আছেন। তখন সেই মা কাকুর কাছিতে গিয়ে শ্রী শ্রী বড়দা শ্রী পাদপদ্মে নিবেদন করলেন তার ছেলের এই অসুস্থতার কথা। তিনিও রোগীর সব অবস্থা জানতে চাইলেন। সাগ্রহে সব শুনে বললেন, চিন্তা করিস না, তার দয়ায় ভালো হয়ে যাবে। শ্রী শ্রী বড়দার আশীর্বাদ মাথায় নিয়ে ফিরে এলেন সেই মা। তারপর এইভাবে রোগী ক্রমেই সুস্থতার দিকে, এবং জানা গেল 2-1 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটিও হয়ে যাবে। হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দিল, সেই সন্তানের শ্বাসকষ্ট দেখা দিল, মারাত্মক শ্বাসকষ্ট, যে কোনোভাবেই কমানো যাচ্ছে না। ডাক্তাররা বলল যে হার্ট অ্যাটাক করেছে, যখন তখন হার্ট ফেল করে যেতে পারে সে শিশু। একদম নড়াচড়া করানো যাবে না। বেডের ওপরে লাল অক্ষরে লেখা এসসি হাসপাতালের স্টাফদের সবার মুখে এক কথা, 52 নম্বর রোগীর অবস্থা খুব খারাপ। ক্রমেই অবস্থা চরমে উঠতে লাগলো। শ্বাসকষ্ট, কিছুই খেতে পাচ্ছে না, পেট শরীর সব ফুলে যাচ্ছে, তার সমস্ত শরীরের ব্যথা অ্যালার্জিতে ভরে গেছে। বিপদ দিন দিন মানে বাড়ছে আর বেড়ে যাচ্ছে। ছেলেটি কাঁদছে যে মা আমি আর বাঁচবো না। বলল না বাবা কাঁদবি না, আমাদের মাথায় ঠাকুর আছে, শ্রী শ্রী বড়দার আশীর্বাদ আছে, তোর কিছুই হবে না। বলছে কি না, ডাক্তার দিদিমণিরা বলেছে ও আর বাঁচবে না, আমি শুনেছি। তখন ছেলের কথা শুনে সেই মার কি পরিস্থিতি হতে পারে। তখন প্রচণ্ড বৃষ্টি কলকাতায়, কোমর জল, সেই জলে কোনোভাবে সেই মা বেরিয়ে ভাবলো যে শ্রী শ্রী বড়দার কাছে আবার গিয়ে ব্যাপারটা জানাই। তখন সে একটা মিনি বাসে করে কাকুরগাছি মন্দিরে যখন গেলেন, গিয়ে দেখলেন বাইরে থেকে তালা ঝোলানো। জিজ্ঞেস করাতে বললেন, আমি খুব সংক্ষেপে জিনিসটাকে ছেড়ে দিচ্ছি, নাহলে অনেক বড় একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তখন বলল যে না বড়দা তো নেই, বেরিয়ে গেছেন জামালদা মন্দিরে। তখন তার মাথায়, সেই মায়ের মাথায় মনে হয় পাহাড় পড়ে গেল, ভেতরের বুকের ভেতর তার ভেঙে চুরমার হয়ে গেল যে এখন কি হবে তার সন্তানের। সে ফিরে গেলেন আবার হাসপাতালে, গিয়ে অনবরত শুধু নাম আর নাম করে যাচ্ছেন, একবার ঠাকুরের মুখ, একবার শ্রী শ্রী বড়দার মুখ, সে শুধু ভাসিয়ে নাম করে যাচ্ছেন। সন্তানের মাথার কাছে শ্রী শ্রী ঠাকুরের বড়দার ছবি রেখে দিলেন, রেখে শুধু নাম নাম অনবরত অনুরাগের সাথে সে সারা রাত নাম করছেন। নাম করতে করতে ভোর 4টের সময় হঠাৎ তার মনে হলো যে তার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে তাকে ধাক্কা দিয়ে বলছেন ওর কিছু হয়নি, ওর পেটের সমস্যার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, ওকে পেটের চিকিৎসা করা। এই কথা বলাতে সেই মা ভাবলো তাহলে কি ঠিক তাই। তখন যে ডাক্তার, সেই ডাক্তারের কাছে সেই মা ছুটে গেলেন। সকালে 7টা-8টার দিকে ডাক্তার বসেন। ডাক্তারের কাছে গিয়ে বলাতে ডাক্তার বলল না না, ওর পেটের কোনো সমস্যা নেই, ওর হার্ট অ্যাটাক করেছে, ওর শ্বাসকষ্ট হচ্ছে, যে কোনো সময় ওর হার্ট ফেল করবে, ওর অবস্থা খুবই খারাপ। বলছে না ডাক্তারবাবু, আমার জন্য কেন মনে হচ্ছে ওর পেটের সমস্যা, আপনি একটু পেটটা দেখুন। সে ডাক্তারবাবু কোনোভাবেই মানছে না, হাসপাতালের লোক কেউ মানছে না। তখন সে জোর জবস্তি করে সবার অনিচ্ছা সত্ত্বে সেই মা বন্ড সই করে তার ছেলেকে হাসপাতাল থেকে বের করে নিয়ে বাড়ি নিয়ে এলেন। বাড়ি নিয়ে তার কাছাকাছি আরেকটি ডাক্তারের কাছে গিয়ে বললেন যে ওর এই পরিস্থিতি, ওর একটু পেটের চিকিৎসা করান। তখন সেই ডাক্তারও বলছেন যে ওর হার্টের অবস্থা খুবই খারাপ, ওকে কেন হাসপাতাল থেকে নিয়ে এসেছেন, এই পেশেন্ট যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। বললেন না ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে ওর পেটের সমস্যা, ওই যে
নাম করায় ঠাকুর বা বড়দা কেউ এসে সেই মাকে বলে দিলেন যে ওর পেটের সমস্যা হয়েছে, ওর পেটের চিকিৎসা করলেই ও সুস্থ হয়ে যাবে, ওর হার্টের কোনো সমস্যা নেই। সেটা তার মনের ভীষণ একটা বিশ্বাস। এটা কেন হয়েছে? কারণ সেই মার ঠাকুরের প্রতি, শ্রী শ্রী বড়দার প্রতি অগাধ বিশ্বাস ছিল, পাকা ভক্তি, পাকা বিশ্বাস ছিল। তাই কিন্তু সে সেই মৃত্যুর রাস্তা থেকে সেই ছেলেকে হাসপাতাল থেকে বের করে নিয়ে এলেন শুধু ঠাকুরের প্রতি বিশ্বাস করে, বড়দার কথায় বিশ্বাস করে। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা আশীর্বাদ করেছেন যে ওর কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। এটা তার অগাধ বিশ্বাস ছিল সেই মায়ের, যে আমার সন্তানের কিছুই হতে পারে না। তারপর অনুরোধ করায় সেই ডাক্তার বললেন ঠিক আছে, আমি পেটটা দেখছি যে পেটে তো প্রচণ্ড গ্যাস হয়েছে। সেই ডাক্তার বললেন আমি পেটের ওষুধ দিয়ে দিচ্ছি, যদি এই ওষুধ খেয়ে আজ রাতের মধ্যে সুস্থ হয়ে যায় তাহলে শ্বাসকষ্ট হবে না, ভালো হবে। আর যদি না কমে তাহলে কিন্তু ওকে আবার কলকাতায় পিজি হাসপাতালে নিয়ে ভর্তি করাবেন, আমি লিখে দিচ্ছি, এটা কাগজটা নিয়ে গেলে ওকে ভর্তি করিয়ে দেবে। যাই হোক, সেই ওষুধ খাওয়াতে, পেটের ওষুধ খাওয়াতে সেই রাতেই সন্তানের পেটের গ্যাস কমে গেল, পেট পরিষ্কার হয়ে গেল। সন্তান ভোরবেলায় তার মাকে বলছে যে মা, আমার আর শ্বাসকষ্ট হচ্ছে না, আমার আর শ্বাসকষ্ট হচ্ছে না মা। তার মানে সে সুস্থ হয়ে গেল। দেখুন, তখন সেই মা অঝরে কাঁদলেন, কেঁদে কেঁদে বললেন যে সব কিছুই তার দয়ায়, আজ তার অপার করুণায় এবং শ্রী শ্রী বড়দার অজস্র আশীর্বাদে বচাই, মানে সেই সন্তানটির নাম ছিল, শিশুটির নাম বচাই, বচাই পুনর্জীবন ফিরে পেল। তারপর দিন ডাক্তারবাবু ওকে দেখে কি খুশি, ওর চিবুক ধরে আদর করে বললেন মস্ত বড় ভাড়া কাটলো তোমার, একদিনেই সুস্থ হয়ে উঠল, প্রাণ ফিরে পেল তা আর একমাত্র ছেলে। আর দয়াল ঠাকুরের অপার করুণা ও শ্রী শ্রী বড়দার আশীর্বাদ মর্মে মর্মে উপলব্ধি করল সে। আমরাও এভাবে কিন্তু কত ঘটনা, কত কিছুই আমাদের জীবনের উপর দিয়ে প্রত্যেকের জীবনে ঘটে যায়, আর আমরা বুঝতে পারি যে ঠাকুরের কত অপার দয়া থাকে। শ্রী শ্রী বড়দার, শ্রী শ্রী আচার্যদেবের কত দয়া আমরা পাচ্ছি, তার দয়াতে আমাদের প্রতি ঘরে ঘরে এমন কত কিছু থেকে, যে কত বড় বড় ভাড়া দুর্ঘটনা থেকে যে আমরা বেঁচে যাচ্ছি, তার নিয়তটা কিন্তু নেই। আজকের দিনটি সবাই ইষ্টমন্ত্র জপ করুন, নাম ধ্যানে থাকুন, ভবিষ্যৎ সবাই গ্রহণ করেছেন। যেভাবে সারাদিন চলতে হয় অযথা কোনো বাক্যালাপে যাবেন না, দিনটাকে খুব ভালোভাবে নামময় হয়ে কাটান। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়।